কুরআন কারীমের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়াতে আসবেন, দুনিয়াতে যেদিন আসলেন সেই দিন মা আমেনা চিন্তা করলো, আজকে যে লোকটা আমার সন্তান দুনিয়াতে আসছে খুশি হতো, যে লোকটা খুশি হতো সেই লোকটাই তো আজকে আমার জীবনে নাই, সেই লোকটাই তো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? তাই যে সন্তান যদি আসে বাবা খুশি হয় না, মা খুশি হয় না? সেই তার বাবাই কি জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছে। কোথায়, কোন জায়গায় মনে নাই? সিরিয়ায়। এজন্য বন্ধু আমার নবীজি জন্মের 6 মাস আগে বাবাকে হারালেন, আবার 6 বছর বয়সের পর তার মাকে হারালেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি কি আপনাকে ইতিম হিসেবে পাই নাই? ওয়াজাদাকা দাল্লাহু ফাহাদা। শুধু তাই না, আমি কি তোমাকে পথ দেখাই দেই? পথ দেখাই নাই? এজন্য বন্ধু ইতিমদের প্রতি তুমি সহানুভূতি দেখাবে, ইতিমের উপর কোনো জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এখন ইতিমের উপর জুলুম করি, তাই কি নবীর আদর্শ হলো? বলেন তো, নবীর আদর্শ হলো? এই জন্য নবীর আদর্শ যদি আমরা শরীরের মধ্যে সেট করতে পারি, ফিট করতে পারি, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে তোমার কবরটা একটা জান্নাতের পরিবেশ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।